পরে আমি রাস্তায় যখন রিক্সায় উঠছি, রিক্সা উঠা আমার মানে মাথা টাথা ঘুরে আমি রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে গেছি। আমি তো জানি না, ভাগ্যিস একটা ভালো মহিলা ছিল পাশে, উনি আমাকে মানে একটা ফার্মেসিতে নিয়ে উনি হুসটুস করছে। তখন ওই এলাকায় তো আমি কারে কোন, পরে বলতেছে কি আপনার পরিচিত কারোর নাম্বার দেন। পরে আমি আমার হাজব্যান্ডের নাম্বার দিছি। বললো কি এমন হয়েছে কেন? বললাম যে ছেলেটা দেখতে আসছি এরকম। পরে ওখানে সব মানুষ বলছে যে আপনি একটা মায়ের কাছ থেকে সন্তানকে আসলে দূরে রাখাটা ঠিক না, আপনি বাচ্চাটাকে দিয়ে দেন। আমার হাজব্যান্ড দেখলো যে আমি আমার বাচ্চাটার জন্য অসুস্থ হয়ে পড়ছি, আমার এরকম অবস্থা, কিন্তু তারপরে সে আমার বাচ্চাটাকে আমার কাছে দেয়নি। পরে আমি আবার বাসায় গেছি, তারপর আব্বু। এখনকার অবস্থা কি বল? হ্যাঁ, এখনকার কি অবস্থা? এখনকার কি, এখন বাবা মার সাথেই আছি, ওনাদের সাথেই থাকতেছি, এখন কিছু করি না। বাচ্চা আর কার কাছে? বাচ্চাটা, আমি বাচ্চাটার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি। এই রোজার মধ্যে আমি গেছি, আমি অনেক চেষ্টা করছি বাচ্চাটার জন্য সাথে দেখা করার, কিন্তু ওনারা কিছুতে দেখা করতে দেয় না, দিবেই না। ওরা কি ডিভোর্স দিয়ে দিয়েছে? পরে হ্যাঁ, কবে ডিভোর্স দিয়েছে? মার্চের 10 তারিখে। ওরা গ- কাবিনের টাকা পয়সা দিয়েছে? কাবিন ছিল হচ্ছে 4 লাখ টাকা, দিছে হচ্ছে 2 লাখ টাকা। মাত্র 2 লাখ? দেয়নি। আর বাচ্চার কাস্টাডি তো তোমার পর কথা আইনগত। হ্যাঁ, ওনারা দেয় নাই। আর হচ্ছে আমি ওখানে আর কি বিচার সালিসের মতো একটা বসে, পরে বাচ্চাকে ওই দিন রেখে দিছে আমার কাছ থেকে। হ্যাঁ। বললো যে আমার বাচ্চা আমাকে 1 সপ্তাহ পর দিবে, হুম। কিন্তু সেই যে নিল আর দেয় না সেদিন।